যুক্তরাষ্ট্রের পরপরই বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন। জ্ঞান, বিজ্ঞান, সমরসজ্জা কোনো কিছুতেই পিছিয়ে নেই পরাক্রমশালী এই দেশটি। প্রাচীনকালেও জ্ঞান চর্চার ক্ষেত্রে এগিয়ে ছিল দেশটি। বলা হতো জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। কিন্তু সেই চীনেরই কোনো এলাকার শিশুদের যদি শিক্ষার জন্য এখনো স্কুলে যেতে ডিঙোতে হয় ভয়ঙ্কর পাহাড়, দুর্গম খাড়া, বেয়ে ওঠার পথ না থাকায় বইতে হয় মই, তবে বিষয়টি স্বভাবতই ভাবিয়ে তোলে। বিস্তারিত জানাচ্ছেন বিউটি আকবর। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের আতোয়াল গ্রাম। পাহাড়ি এই গ্রামে ৭২টি চীনা পরিবারের বসবাস। প্রতিটি পরিবারে আছে শিশু, আর এসব শিশুদের খাড়া পাহাড়ে স্থাপিত বিশেষ ধরনের মই বেয়ে যেতে হয় স্কুলে। প্রায় ২৬২৫ ফুট উঁচুতে স্কুলে যেতে তাদের সময় লাগে ১.৫ ঘন্টারও বেশি। স্কুলগামী এসব শিশুর বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। সম্প্রতি দেশটির স্থানীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হলে বিষয়টি বেশ আলোচিত হয়। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের এই চিত্র সংবাদ মাধ্যমের সামনে আনেন বেজিং এর ফটোগ্রাফার চেন জি। গ্রামবাসীর সঙ্গে ৩ দিন কাটিয়ে জি ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন। স্কুলগামী এসব শিশুর ছবি সমাজের পরিবর্তন আনবে এবং দরিদ্র গ্রামবাসীর সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন বলে বিশ্বাস করেন চেন জি। এই দুর্গম পথ দিয়ে ওঠানামা করতে গিয়ে ৭ থেকে ৮ জন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রামের শিশুদের ভারী ব্যাগ নিয়ে পাড়ি দিতে হয় এই স্থান। যদিও তাদের প্রতিদিন এভাবে পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না। স্কুল থেকে মাসে তারা কয়েকবার বাবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পায়, আর তখনই তারা আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়ে দুর্গম পথ পাড়ি দিতে লড়াই করার অনুপ্রেরণা পায়। বিউটি আকবর, TVN24 নিউজ ডেস্ক।